প্রথমে আপনারা এই ভিডিওটি দেখুন। আজ আমি জঙ্গলের ভেতরে প্রবেশ করছি। দেখুন এই গাছগুলো কেমন ঘন আর রহস্যময়। রাত্র হয়ে আসছে আর জঙ্গলের ভয়াবহতা বাড়ছে। চারপাশে বাঘের শব্দ শুনতে পাচ্ছি। জানি না আমার কি হবে। দেখুন, আমি শীতের জন্য আগুন জ্বালিয়েছিলাম, কিন্তু জ্বালিয়ে দেখি বাঘ চলে আসছে। আমি মনে হয় বড় ভুল করে ফেললাম এখানে এসে। আজকে আগুনের জন্যই আমি বেঁচে গেলাম। বাঘ আগুনকে ভয় পায়। আজকে চলে যাচ্ছি, কিন্তু পরবর্তীতে আবার প্রস্তুতি নিয়ে আসবো। ভিডিওটি কিন্তু আমার ফেস দিয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ভিডিওগুলো একদম ইজিলি একদম ফ্রিতে তৈরি করতে পারবেন। তো এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের প্রথমে একটা গল্প দরকার হবে। গল্প আমরা চ্যাটজিপিটির মাধ্যমে খুব সহজে কিন্তু সংগ্রহ করতে পারি। সেক্ষেত্রে যদি আমি চ্যাটজিপিটি চলে যাই, চ্যাটজিপিটি গিয়ে এখানে যদি আমি লিখি আমি একটি গল্প তৈরি করব অ্যাডভেঞ্চার নিয়ে। অ্যাডভেঞ্চার প্রাকৃতিক দৃশ্য সেলফি ক্যামেরায় থাকবে। এই রকমের দৃশ্য জটিল কাহিনী থাকবে। গল্পটির দৃশ্য থাকবে পাঁচটি দৃশ্যের জন্য পাঁচটি ছবি তৈরি করার প্রম্পট লিখে দিবা সেলফি ক্যামেরায় থাকবে। এখানে পাঁচটি দৃশ্যের জন্য কিন্তু পাঁচটা প্রম্পট আমাকে লিখে দিয়েছে। এই প্রম্পটগুলো আমরা ব্যবহার করে ছবি তৈরি করতে পারবো। এখন আমাদের দরকার হবে আমাদের ফেস দিয়ে এই প্রম্পটটা কপি করে আমরা ছবি তৈরি করব। তো ছবি তৈরি করার জন্য আপনারা জিমিনি এআই ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে সবথেকে ভালো লাগে গ্রোক। তো আমি সরাসরি গ্রোকে চলে যাব। এটা একদম ফ্রিতে আনলিমিটেড ছবি জেনারেট করা যায়। আপনারা প্লে স্টোর থেকে নিয়ে নেবেন এই সফটওয়্যারটি। এই স্ক্রিনে সফটওয়্যারটি দিয়ে দেব। তো এখন এখান থেকে আমরা আমাদের ফেস দিয়ে ছবি জেনারেট করব। সেক্ষেত্রে এখানে নিচে একটা লেখার মতো অপশন আছে, এখানে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে দেখুন আছে ভিডিও ইমেজ। তো আমি যেহেতু ইমেজ জেনারেট করবো সেক্ষেত্রে ইমেজের উপর ক্লিক দেবো। তারপর আমরা একটু ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর এখানে একটা প্লাস বাটন আছে গ্যালারির মতো, এটার উপরে ক্লিক দেবো। ফটো লাইব্রেরি এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আমাদের ফেস সহকারে একটা সেলফি নিতে হবে। তো আমি এমনই একটা সেলফি নিয়ে নিলাম। তারপর এখানে চলে আসবে। এখানে কিন্তু অটোমেটিক ভিডিও জেনারেট হইতে পারে। উপরে দেখুন আছে গ্যালারির মতো, এটার উপরে ক্লিক দিবেন, তাহলে আবার ফটোতে চলে আসবে। তারপর নিচ থেকে একটা লেখার অপশন দিবে। চ্যাটজিপিটিতে ছবি তৈরি করার জন্য আমাদের প্রথম যে প্রম্পটটা দিছিল সেটা আমি কপি করে রাখছিলাম, এখানে পেস্ট করে আমি সেন্ড করে দেবো। সেন্ড করার পরই একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরই দেখুন আমাকে কিন্তু দুইটা ছবি তৈরি করা দিচ্ছে। এখান থেকে যে ছবিটা ভালো লাগবে সেই ছবিটার উপর ক্লিক দিতে হবে। নিচে ডাউনলোড বাটন, এটার উপর ক্লিক দেবে, সাথে সাথে ছবিটা কিন্তু গ্যালারিতে নেমে যাবে। এখন সরাসরি আবার পুনরায় চ্যাটজিপিটি চলে যাব এবং আমরা দ্বিতীয় যে প্রম্পটটা সেটা কপি করে নেব। তো দ্বিতীয় প্রম্পটটা আমি কপি করে নিলাম। কপি করে সরাসরি আবার পুনরায় আমি গ্রোকে চলে আসবো। এখান থেকে ব্যাক দেব। পুনরায় এখানে লেখার মতো যে অপশন আছে এখানে পাশে গ্যালারি, এটার উপরে ক্লিক দিয়ে আমি গ্যালারি থেকে আমার আরো একটা সেলফি সহকারে ছবি নিয়ে নেব। তারপর নিচ থেকে লেখার মতো অপশনে আমরা দ্বিতীয় যে প্রম্পটটা কপি করছি সেই প্রম্পটটা আমরা পেস্ট করে সেন্ড করে দেব। পুনরায় এখানে একটু সময় নেবে। সময় নেওয়ার পরেই কিন্তু আমার দ্বিতীয় যে ছবিটা সেটা কিন্তু তৈরি করে দিচ্ছে। এখানে দুইটা ছবি তৈরি করে দিচ্ছে। এখান থেকে যে ছবিটা ভালো লাগবে সেই ছবিটার উপর ক্লিক দিয়ে ডাউনলোড অপশনে ক্লিক দেবো, সাথে সাথে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। এভাবে চ্যাটজিপিটিতে যে কয়টা ছবি তৈরি করার প্রম্পট দিয়েছে প্রত্যেকটা প্রম্পট দিয়ে এভাবে আপনারা ইজিলি ছবি তৈরি করে নিতে পারেন। আমি প্রত্যেকটা ছবি তৈরি করে নিচ্ছি, ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য দেখাইলাম না। তো এখন আমরা এই ছবি থেকে ভিডিও তৈরি করব এবং এই ছবি দিয়ে বাংলা ভাষায় কথা বলাবো একই সাথে। সেক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে আমরা লিখবো ফলো। তো বানানটা আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন। তো সার্চ দিয়ে দেবো। সার্চ দেওয়ার পর এখানে প্রথম যে লিঙ্কটা দিছে এই লিঙ্কটার উপর আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে কিন্তু এই ফলোর যে ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে আমাদের সিম্পল মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে নিচ থেকে ক্রিয়েট উইথ ফলো এটার পরে ক্লিক দেবো। দেওয়ার পর আবার পুনরায় আপনাদের লোড নিতে পারে। আবার পুনরায় আমি ক্লিক দেবো ক্রিয়েট উইথ ফলো। এটার পরে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার ফোনের যতগুলো জিমেল আছে সব জিমেলগুলো শো করবে। এখান থেকে যে কোনো জিমেলের উপর আমি একটা ক্লিক দেবো। তার সাথে সাথে পারমিশন চাইতে পারে আপনাদের। তো পারমিশন নিয়ে কিন্তু অটোমেটিক এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে ন্যানো ব্যানানা প্রো। এখন যদি উপরে আমি অ্যাকাউন্টের উপরে ক্লিক দিই, দেখুন আমি এখান থেকে দৈনিক 100 ক্রেডিট পাবো। মানে 100 ক্রেডিটে আমি টোটাল 5টা ভিডিও তৈরি করতে পারবো। তো দৈনিক 5টা ভিডিওর পর আর তৈরি করা লাগে না। এখান থেকে রেগুলারই কিন্তু 100 ক্রেডিট আপনাদের দিবে নতুন অ্যাকাউন্ট খুললে। যদি আপনাদের 100 ক্রেডিটের বেশি দরকার হয় তাহলে পুনরায় আপনারা অন্য জিমেল ব্যবহার করে নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, তাহলে আরও 100 ক্রেডিট পাবেন। এটা সিস্টেম করে আপনাদের নিতে হবে। তো এখন আমি এখান থেকে কোর্স দিব। তারপর ভিডিও তৈরি করার জন্য এখানে নিউ প্রজেক্ট আমি এটার উপরে ক্লিক দেবো। নিচ থেকে দেখুন লেখা আছে টেক্সট টু ভিডিও, এটার উপরে ক্লিক দেবো। যেহেতু আমরা ফটো দিয়ে ভিডিও তৈরি করব সেক্ষেত্রে ফ্রেম টু ভিডিও এই অপশনটার উপরে ক্লিক দেবো। দেওয়ার পর নিচ থেকে একটা ছোট প্লাস বাটন আছে দেখা যাচ্ছে, এটার উপরে ক্লিক দেবো। তারপর আপলোডের উপরে ক্লিক দেবো, সাথে সাথে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যে ছবিটা আমরা প্রথম নিছিলাম সেই ছবিটার উপরে ক্লিক দেবো। এখানে ক্রপের মতো অপশন আছে। এখানে কিন্তু প্রোটেক্ট মোডে আমি ভিডিওটা তৈরি করতে আছি, সেক্ষেত্রে আমি ক্রপ করে নেব আমার সাইজ অনুযায়ী। তারপর ক্রপ অ্যান্ড সেভ এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে। এখন এখানে আমি যদি সরাসরি আবার পুনরায় চ্যাটজিপিটিতে চলে যাই, চ্যাটজিপিটিকে আমি লিখে দিছি অলরেডি যে আমাকে এই অনুযায়ী কিছু ডায়লগ লিখে দাও। সেক্ষেত্রে আমাকে ডায়লগ লিখে দিয়েছে। এখন প্রথম যে ছবিটার জন্য যে ডায়লগটা সেটা আমি কপি করে
করে নিব। আমি ক্রোম ব্রাউজার চলে যাব, এখানে ফলোতে আমি যে লেখার মতো অপশন আছে এই লেখাটার উপর ক্লিক দিয়ে আমি এখানে লেখাটা পেস্ট করে দিব। তারপর সেন্ড অপশনে ক্লিক দেব। 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হবে। কাউন্ট হওয়ার পরই দেখুন অসাধারণ একটা ভিডিও তৈরি করে দিছে এবং আমার বাংলা ভাষায় একদম ডায়লগ দিয়া কিন্তু এই ভিডিওটা তৈরি হয়ে গেছে। আবার পুনরায় এখন আমি দ্বিতীয় ফ্রেমটা তৈরি করব। সেক্ষেত্রে পুনরায় আমি প্লাস বাটনের উপর ক্লিক দেব, তারপর আপলোডের উপর ক্লিক দেব এবং দ্বিতীয় যে ছবিটা সেটা আমি এখানে নিয়ে নেব। পুনরায় এখানে ক্রপ করে নিতে হবে। সেক্ষেত্রে আমার সাইজ অনুযায়ী আমি ক্রপ করে নিলাম। ক্রপ অ্যান্ড সেভ এটার উপরে ক্লিক দেব, সাথে সাথে ছবিটা এখানে চলে আসবে। এখন আমি দ্বিতীয় যে ডায়লগটা সেটা চ্যাটজিপিটি থেকে কপি করে নিছিলাম, এখানে দ্বিতীয় ডায়লগটা আমি দিয়ে দেব। কিভাবে? এখানে সেন্ড অপশনে ক্লিক দেব। আবার পুনরায় 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হয়ে আমার কিন্তু ভিডিওটা একদম বাংলা ভাষায় ডায়লগ সহকারে তৈরি হয়ে যাবে। এভাবে আপনারা প্রত্যেকটা ভিডিও তৈরি করে নিবেন। মূলত 5 টা ভিডিও দৈনিক তৈরি করতে পারবেন এখান থেকে। দেখুন আমার অলরেডি 5 টা ভিডিও তৈরি করা শেষ, 100 ক্রেডিট শেষ। আজকে আমি আর ভিডিও তৈরি করতে পারব না। এখন এই ভিডিওগুলোকে অ্যাডজাস্ট করে আমরা একটা প্রফেশনাল ভিডিও তৈরি করব। সেক্ষেত্রে প্রত্যেকটা ভিডিও এখান থেকে আমরা ডাউনলোড করে নিব। এখান থেকে প্রথম যে ভিডিওটা সেটার উপরে ডাউনলোড অপশনে ক্লিক দেব। এখানে অরিজিনাল সাইজ এটার উপরে ক্লিক দেব, সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর একটু নিচে চলে যাব, পরবর্তীটাও একইভাবে ডাউনলোড উপরে ক্লিক দিয়ে অরিজিনাল সাইজের উপরে ক্লিক দেব, পরবর্তীটাও ডাউনলোড হয়ে যাবে। এভাবে 5টা আমি তৈরি করছিলাম, 500টা এভাবে ডাউনলোড করে নিব। এখন এগুলোকে অ্যাডজাস্ট করার জন্য আমরা ব্যবহার করব ইনশট। আপনারা চাইলে ক্যাপকাটও ব্যবহার করতে পারেন। তো আমি ইনশটটা ওপেন করে নিব, তারপর নিউ প্রজেক্ট এটার উপরে ক্লিক দেব, সাথে সাথে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে পর্যায়ক্রমে নাম্বার অনুযায়ী কিন্তু আমরা 5টা ভিডিও সিলেক্ট করে নিলাম। তারপর টিক অপশনে ক্লিক দেব। এখানে কিন্তু আমাদের এই ভিডিওগুলো এসে যাবে। এখন এই ভিডিওটা কিন্তু এডিট করার বেশি কিছু নাই। প্রথম যে অপশনটা আছে এটার উপরে ক্লিক দিয়ে আমরা এখানে রিল সাইজ করে নিব। কারণ রিল সাইজ যদি থাকে তাহলে আমরা ইউটিউবে আপলোড দিতে পারবো, ফেসবুকেও আপলোড দিতে পারবো। তারপর যদি আপনারা এই যে ভিডিওটা এটা যদি বিভিন্ন ইফেক্ট চাইলে ব্যবহার করতে পারেন আপনারা, এছাড়াও গ্রুপ করে আরো আকর্ষণীয় করতে পারেন, নিজেদের মতো এডিট করে নেবেন। বিশেষ করে এখানে এডিট করার কিছুই নাই। এখন আমার এডিট কমপ্লিট হয়ে গেছে। এখন উপরে যে এক্সপোর্ট আছে এটার উপরে ক্লিক দেব। তারপর এখানে আমি 2K করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করার সাথে সাথে আমার এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন যদি আমি গ্যালারিতে যাই, গ্যালারিতে গিয়ে এই ভিডিওটা যদি ওপেন করি, দেখুন কতটা প্রফেশনাল হয়েছে। আজ আমি জঙ্গলের ভেতরে প্রবেশ করছি। দেখুন এই গাছগুলো কেমন ঘন আর রহস্যময়। রাত্র হয়ে আসছে আর জঙ্গলের ভয়াবহতা বাড়ছে। চারপাশে বাঘের শব্দ শুনতে পাচ্ছি। জানি না আমার কি হবে। দেখুন আমি শীতের জন্য আগুন জ্বালিয়েছিলাম, কিন্তু জ্বালিয়ে দেখি বাঘ চলে আসছে। আমি মনে হয় বড় ভুল করে ফেললাম এখানে এসে। আজকে আগুনের জন্যই আমি বেঁচে গেলাম। বাঘ আগুনকে ভয় পায়। আজকে চলে যাচ্ছি, কিন্তু পরবর্তীতে আবার প্রস্তুতি নিয়ে আসবো। এখন ভিডিওটা কিন্তু অনেকটাই রিয়েলিস্টিক হয়েছে এবং আমার কাছে এই ভিডিওটা ভালো লাগছে। আপনারা চাইলে ইজিলি এই ভিডিওগুলো তৈরি করে নিতে পারেন। ফেসবুকে আনলিমিটেড আপলোড দিতে পারেন, টিকটকে আপলোড দিতে পারেন। শুধুমাত্র ইউটিউবে মনিটাইজেশনে সমস্যা হবে। তো এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন এবং আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।